প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। রাজধানীর কড়াইলের বস্তিতে বড় বড় ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করে বাসিন্দাদের দিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বিকেলে মহাখালী টিএনটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। নির্বাচনের প্রসঙ্গ ধরে তিনি বলেন, আমি জানি না এটা নির্বাচনের আচরণবিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করবে কিনা, কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আসন্ন সংসদ নির্বাচনে যে ঢাকা 17 আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান, কড়াইল বস্তিটি ওই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে 22 জানুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। কড়াইল বস্তির বাসিন্দাদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি সেখানে বসবাসরতদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমান বলেন, আমরা জানি এখানে আপনাদের যে সন্তানেরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই বাচ্চাদের জন্য সুন্দর স্কুল গঠন করব। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করতে চাই। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিএনপির রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদের যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকায় ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা 17 আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। এতে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও অংশ নেন। মোনাজাত শেষে তারেক রহমান আবারও কথা বলেন। তিনি কড়াইলবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের উপর কেউ যদি কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারব। কড়াইলবাসীর কাছ থেকে জোর করে বিদ্যুৎ বিল, পানির বিল আদায় বন্ধ করার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য কঠিন পরীক্ষা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসি অর্থাৎ উদার গণতন্ত্রের হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনার সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনার সভার আয়োজন করা হয়। আলোচনার সভায় বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচনে নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। নির্বাচনকে ঘিরে দেশে একটি অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত। মির্জা ফখরুলের দাবি, নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। দেশে 4টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের 119তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট 11টি প্রস্তাব অনুমোদিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। নতুন থানাগুলো হল গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ি। এছাড়াও নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আর সাতক্ষীরাকে বি থেকে এ শ্রেণীর জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে আবার একত্র করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার প্রস্তাব সভায় অনুমোদিত হয়। তবে এই মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের নীতিগত রূপরেখা এবং ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি এই রূপরেখা দিয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিট 2026-এ এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির শফিকুর রহমান। এতে গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানবিক মর্যাদাকে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখার কথা বলা হয়। সম্মেলনে শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং 18 কোটির বেশি মানুষের দেশের জন্য শাসন ব্যবস্থার নতুন দিশা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বর্তমানে দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতাই বড় চ্যালেঞ্জ বলেন জামায়াতের আমির। তিনি বলেন, শিক্ষিত তরুণেরা শিক্ষা অনুযায়ী কাজ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। নারীরা এখনও নানা কাঠামোগত বাধার মুখে পড়ছেন। প্রতিদিন কঠোর পরিশ্রম করেও কোটি কোটি মানুষ সামান্য একটি সংকটেই দারিদ্র্যের ঝুঁকিতে পড়ছেন। এই বাস্তবতাকে সৎভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি সাফল্যের একমাত্র মানদণ্ড হতে পারে না। অর্থনৈতিক সাফল্য এমন হওয়া উচিত যাতে মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিকল্পনা করতে পারে, মর্যাদার সঙ্গে পরিবার পরিচালনা করতে পারে এবং সমাজে অর্থবহভাবে অংশ নিতে পারে। রাজধানী ঢাকার বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ জানায়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-এর আলোকে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। নির্দেশিকায় 2 বছর পর ভাড়া বাড়ানো এবং জুন-জুলাই মাসে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও মানসম্মত ভাড়া নির্ধারণ ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যে শতকরা 15 ভাগের বেশি না হওয়ার কথা রয়েছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়া দুই পক্ষকেই এই নির্দেশিকার বিষয়বস্তু মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। বাড়ি ভাড়া দেওয়া কিংবা নেওয়া সংক্রান্ত যে কোনো সমস্যা দুই পক্ষই ঢাকা উত্তর সিটির প্রত্যেক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সমাধানের জন্য জানাতে পারবেন। নির্দেশিকা প্রকাশের আগে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা মহানগরে বর্তমানে প্রায় 3.5 কোটি মানুষের বসবাস হলেও ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট বাড়ির সংখ্যা 20 থেকে 25 লাখের বেশি নয়। গবেষণায় দেখা যায়, একটি শহরে মানুষের আয়ের সর্বোচ্চ 30% যদি আবাসনে ব্যয় হয় তাহলে তা গ্রহণযোগ্য ধরা হয়। কিন্তু ঢাকায় অনেক ক্ষেত্রে মানুষের আয়ের 50 থেকে 65% পর্যন্ত বাড়ি ভাড়ায় ব্যয় করতে হচ্ছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।